আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে আমাদের সাথে কথা বলতেছেন, হাসি তামাশা করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথা বলতেছেন। এমন সময় মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল আযান দিয়ে দিলেন। আযানের আওয়াজ রাহমাতাল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে যখন গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের আওয়াজ শোনার পর তার চেহারাটা মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইমাত্র আমাদের সাথে নবীজি কথা বলতেছিলেন, হাসি মুখে কথা বলতেছিলেন, নবীজির মুখে হাসি ছিল, তার চেহারা উজ্জ্বল ছিল। আযান যখন কানের মধ্যে আসলেন, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। চিন্তার বাচ্চার চেহারার মধ্যে পড়ে গেল। এমন অবস্থা হয়ে গেল যেন নবীজি আমাদেরকে আর চিনে না, নবীজি আমাদেরকে মনে হয় আর চিনে না, এমন একটা অবস্থা হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। নবীজিকে যখন জিজ্ঞেস করলাম, নবী গো, আযানের আগে আপনি আমাদের সাথে কথা বলতেছিলেন, হাসি মুখে কি সুন্দর ভাষায় কথা বলতেছিলেন, যখন আপনার কানের মধ্যে আযানের আওয়াজ গেছে তখন আপনার চেহারার অবস্থাটা এমন হইল কেন গো নবী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ফাতেমা আয়েশা, এ আয়েশা, আমি জানি না মুয়াজ্জিন আযান দিবেন, আমি জানি না আমি আযানের সময়টা পাওয়ার পর আমি নামাজটা আদায় করতে পারবো কিনা, সেই চিন্তায় আমি বিভোর ছিলাম। কখন আমি নামাজ আদায় করব সেই চিন্তায় ছিলাম। হায়রে, যদি এই নামাজ রক্ত আসার পর নামাজ না পড়া যদি আমি নবীর মৃত্যু হয়ে যায়, তাহলে আমি রবের দরবারে কি জবাব দিব সেই চিন্তা আমি নবী যখন নামাজের সময় হইতো তখন আমি নবীর চেহারাটা মলিন হয়ে যাইতো, আমি আমার রবের সামনে যায়া সিজদায় পড়া রবের নিকট নত হইতাম। বলেন সুবহানাল্লাহ।